স্যার আজকে আমরা শত শত বানান মনে রাখার ম্যাজিক ট্রিক শিখবো এই ভক্ত টেকনিকের সাহায্যে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরীক্ষায় বানান শুদ্ধিকরণ আসে, তাই ক্লাসটি একটু মনোযোগের সহিত করার চেষ্টা করবেন। চলেন স্যার শুরু করা যায়। তাহলে কি স্যার ভক্ত, এই ভক্তটা আপনি যদি মনে রাখেন তাহলে অন্তত শত শত বানান আপনি কি করবেন, মনে রাখতে পারবেন। তাহলে কি স্যার ভতে কি ভবন ভূত, ভতে কি স্যার ভবন ভূত, কতে কি স্যার করণকৃত, তাহলে ভতে কি ভবন ভূত, কতে করণকৃত, ততে কি তৎসম। তাহলে তৎসম শব্দের শেষে কি বললাম স্যার, তৎসম শব্দের শেষে ভবন ভূত, ভবন ভূত করণকৃত, ভবন ভূত করণকৃত যুক্ত হলে, যুক্ত হলে পূর্বের রস্বইকার, পূর্বের রস্বইকার সর্বদা দীর্ঘইকার হবে। পূর্বের রস্বইকার সর্বদা কি হবে স্যার, পরের রস্বইকার সর্বদা কি হবে স্যার, দীর্ঘইকার হবে, সর্বদা কি হবে, দীর্ঘইকার হয়ে যাবে। আমি এই কথাটা আপনারা আরেকবার মনে রাখবেন যে তৎসম শব্দের শেষে ভবন ভূত করণকৃত, অবশ্যই মনে রাখবেন তৎসম শব্দের শেষে কি বলছে, ভবন ভূত করণকৃত যুক্ত হলে পূর্বের রস্বইকার সর্বদা দীর্ঘইকার হয়ে যাবে, সর্বদা কি হয়ে যাবে, দীর্ঘইকার হয়ে যাবে। উদাহরণ যদি আমরা দিই স্যার, উদাহরণ হচ্ছে শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ। তাহলে এটা কি স্যার, এটা ভুল না সঠিক? না, এটি কি, এটি হচ্ছে ভুল। তাহলে শুদ্ধিকরণ কি হবে, শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ, এটি হচ্ছে রাইট, এটি হচ্ছে রাইট, এটি হচ্ছে রাইট। চলেন আমরা এই এই লাইনের উপর ভিত্তি করে শত শত প্রশ্ন একটু সলভ করে আসি। তাহলে শুদ্ধিকরণ আমরা শিখলাম, শুদ্ধিকরণ কি, করণ যুক্ত আছে, ভবন ভূত করণকৃত থাকলে কি হবে, রস্বইকার কি হবে, দীর্ঘইকার হবে, কি হবে স্যার, দীর্ঘইকার থাকবে। আচ্ছা আচ্ছা, যদি বলা হয় দ্রব্য শব্দের সাথে, শব্দের সাথে, দ্রব্য শব্দের সাথে ভূত বা ভবন, ভূত বা ভবন যুক্ত হলে, যুক্ত হলে সঠিক রূপ কোনটি, সঠিক রূপ কোনটি হবে, এটা আপনার প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা অপশন কতে দেওয়া আছে, ধরেন দ্রবীভূত, অপশন খতে দেওয়া আছে দ্রবাভূত, আচ্ছা আর আছে দ্রব ভবন, আচ্ছা এখানে আরেকটা ধরেন দেওয়া আছে দ্রবীভবন, ঠিক আছে। গ নম্বরে ধরেন দেওয়া আছে দ্রবীভূত আর হচ্ছে দ্রবীভবন। আচ্ছা এই তিনটা প্রশ্ন অপশন, তাহলে কি হবে স্যার, এই দেখেন ভূত আছে, কি আছে, ভূত আছে, ভূত আছে, সবগুলোতে ভূত আছে না, ভূত ভবন আছে, তাহলে ভূত ভবন থাকলে কি হবে স্যার, দীর্ঘইকার হবে, কি হবে স্যার, দীর্ঘইকার হবে। তাই রাইট আনসার ইজ দা সরি রাইট আনসার ইজ দা গ। আচ্ছা তাহলে যদি আপনাকে বলা হয় সমীকরণ, আচ্ছা সমীকরণ, তাহলে স্যার এখানে কি আছে, করণ আছে, কি আছে স্যার, করণ আছে, করণ, তার মানে এখানে কি হবে স্যার, সমীকরণ, সমীকরণ। ধরেন দেওয়া আছে সমীভবন, সমীভবন, তাহলে স্যার এখানে কি হবে স্যার, সমীভবন, এখানে কি আপনি ভবন পাননি, ভবন পালে এখানে কি রস্বইকার থাকবে, রস্বইকার আর থাকবে না, কি হবে, দীর্ঘইকার হবে, সমীভবন, সমীভবন ইজ দ্য রাইট। আচ্ছা আমরা যদি একটু পরবর্তীতে যাই, একটু পরের একটা প্রশ্নতে যাই। ধরেন আপনাকে বলা হলো আত্ম শব্দের সাথে কি আছে স্যার, আত্ম শব্দের সঙ্গে, শব্দের সাথে, আত্ম শব্দের সাথে করণ বা কৃত, করণ বা কৃত যুক্ত হলে, যুক্ত হলে শুদ্ধ কি, শুদ্ধ রূপ কি হবে স্যার, শুদ্ধ রূপ কি হবে, শুদ্ধ রূপ কি হবে। তাহলে স্যার দেওয়া আছে ধরেন আত্মীকরণ বা আত্মীকৃত, এটা হবে নাকি আত্মীকরণ, আত্মীকরণ বা আত্মীকৃত, তাহলে কোনটা হবে স্যার, দেওয়া আছে আত্মীকরণ বা আত্মীকৃত বা আত্মীকরণ, কোনটা হবে স্যার।